একটা কথা বলতে, ও ছেলে শোনো বাবা, ওই বিকেলবেলা আমি একটু কবরেজের কাছে যাব, ওই বাতের ব্যথার ওষুধ আনবো। তুমি আমার ওই একে আমার ছেলে মেয়ে দুটাকে একটু স্কুল থেকে আনবে বাবু। হ্যাঁ মনে থাকবে তো? মনে আছে, মনে একদম ভুলে যেও না। না না না, আমার মনে আছে। স্কুল থেকে ওদের নিয়ে আসবো, স্কুলে যাওয়ার আগে ওদের জন্য খাবার বানিয়ে নেবো, আর ওদের স্কুল থেকে নিয়ে এসে খাবারও খাইয়ে দেবো। তোমাদের বাবু বিশ্বাস নেই? না না, খাইয়ে দেবো। এখনকার ছেলে মেয়ে তো উড়ে উড়ে ভাব, উড়ে উড়। দেখো মনে করে এনো কিন্তু বাবা। যাই দেখো টিকিনি রাত্রির কাজ পড়ে আছে গো, কখন যে সারবো কে জানে। গেল সব পড়ে আমার হাত থেকে, আর পারি না। দেখো কোন দিকটা দেখবো বলো টিকিনি? জোর খাবারটা করতে হবে তো। সব ঠিক আছে কণিকাদি, তুমি অত চিন্তা করো না। বলছি এর মধ্যে না তোমরা সময় করে ওই মহিলাদের সঙ্গে একটু দেখা করে এসো, ওদের কি দরকার সেই সব জেনে নিয়ে তারপর কাজ শুরু করো। আর শোনো, কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমি ভাবছি কলকাতার হেড অফিসে একটু জানিয়ে রাখবো, ওরা তোমাদের সাহায্য করবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুই শুধু কাল একটু কাগজপত্রগুলো দেখে দিস। আসছি। এসো, সাবধানে যেও। আচ্ছা আসছি রে মৌরি। হ্যাঁ টাটা। ডাক্তার কাকা, ওরে বাবা, উফ, কি হলো? তোর কাজকর্ম তাহলে খুব ভালো রকমই চলছে, কি বল মৌরি? গ্রামে প্রত্যেক দিন কত লোকের মুখে যে তোর প্রশংসা শুনি তা তুই বিশ্বাস করতে পারবি না। চেষ্টা তো করছি ডাক্তার কাকা, কিন্তু জানো মাঝে মধ্যে না মনে বড় প্রশ্ন জাগে, কতটাই বা উন্নতি করতে পারছি। এই যে দেশে এত সমস্যা, দেশে কেন বলছি, আমাদের পলাশডাঙ্গার মানুষদেরই তো কত সমস্যা, তার কতটুকুই বা উপশম করতে পারছি। ওরে মা, একটু একটু করেই কাজ হয়, কোনো বড় কাজ তিল তিল করেই গড়ে ওঠে। হুট করে একদিনেই তো আর সবকিছু সমাধান হয় না। জানো ডাক্তার কাকা, যখন কাউকে দেখি নিজের পায়ে দাঁড়াতে তখন খুব আনন্দ লাগে। খুব ভালো কথা, এটাই তো দরকার। বুঝলি মা, তুই এক একটা মেয়েকে স্বাবলম্বী করার চেষ্টা করছিস, যাতে করে তাদের কারোর কাছে হাত পেতে দান গ্রহণ করতে না হয়। আর তুই যেটা করছিস মা, এটাই হচ্ছে প্রকৃত দান। জানো ডাক্তার কাকা, এই যে কণিকা দিয়ে এসেছিল, এরা ইতিমধ্যেই সব কাজে একেবারে ঘাত পাকিয়ে ফেলেছে। তাই আমি যদি এখন নাও থাকি, এরা কিন্তু সামলে নিতে পারবে। বাহ, খুব ভালো, এটাই দরকার। বুঝলি, একটা মানুষ সারা দিন একার হাতে তো সবকিছু করতে পারে না। আর তাছাড়া তুইও তো আর পলাশডাঙ্গায় বেশি দিন থাকছিস না, কারণ প্রফুল্ল প্রায় সুস্থ হয়ে উঠেছে। আর এবার থেকে প্রফুল্ল সমস্ত কিছু কাজকর্ম করার জন্য নিখিলকেও আর পলাশডাঙ্গায় থাকতে হবে না। তার মানে এবার তুই আর নিখিল নিশ্চয়ই, কি রে মৌরি? দাঁড়া, কি রে, কেমন হলো আজকে স্কুল? আজকে না হ্যাঁ। দিদিমণি বিল্টুয়া খুব বকেছে। তাই? হ্যাঁ। এই বিল্টু তোর বন্ধু? হ্যাঁ, তোর ভাই কোথায়? তোমার কাছে। হ্যাঁ, আমার কাছে? আমার কাছে কেন হতে যাবে? কি মুশকিল? তুমি ভাইকে নিয়ে যাওনি? আরে বাবা, আমি তো তোদের দুজনকে একসঙ্গে নিয়ে যেতে এলাম। তো তোর ভাই কখন বেরিয়েছে? তোর ভাই 8 ঘন্টা। 8 ঘন্টা? 8 ঘন্টা আগে বেরিয়েছে? হ্যাঁ। কোথায় কোথায় গেল বলতো?
দেখ না, দেখ কোথায় গেল। এই সুবোধ, সুবোধ, ভাই ও ভাই আমারই ভুল। প্রফুল্ল কাকাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে তোদের টাইমিং গুলো কি। এখন কোথায় খুঁজি এখন এদেরকে? এই গঙ্গা, এইদিকে এদিকে। এই শোন না, বলছি কি যে তোর স্কুলের ভেতরে দিদিমণি আছে তো? হ্যাঁ হ্যাঁ, যা কি দিদিমণিকে বল যে মৌরি দিদিকে খবর দিতে। যা। মরিকে রাখবে। হ্যাঁ হ্যাঁ, যা, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। সুবোধ, এই সুবোধ, সুবোধ। অর্ক, কালকে তুমি কলেজে আসোনি, কি হয়েছে তোমার? আমার শরীরটা একদম ভালো ছিল না মৌয়া। তুমি তো আমার ফোনটাও ধরলে না। হ্যাঁ, ফোনটা অফ করেই ঘুমোচ্ছিলাম। আমাকে তো একবার জানাতে পারতে। তোমাকে কথাটা বলেই দিই, আসল কথাটা বললে তোমার মনে লাগবে, তাই আর বলিনি। আসল কথা মানে? বাড়িতে খুব অশান্তি চলছে মৌয়া। ওমা, সে কি হয়েছে বাড়িতে? পিসি পলাশডাঙ্গা গেছিলেন। মৌরির সঙ্গে আমার খুব দরকার। কখন ফিরবে ও? মৌরি বাড়িতে নেই। সে তো শুনলাম। ও কি বেশ কিছুদিন বাড়ির বাইরে? কোথায় গেছে? পলাশডাঙ্গায়? কি হলো? পলাশডাঙ্গায় আমাদের বাড়ি, দিদি সেখানে যেতেই পারে। রঞ্জনা, রঞ্জনা, নিখিল কোথায় তুমি জানো? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি জানি ও কিছু বন্ধু বান্ধবের সাথে কোথায় একটা গেছে, কিন্তু সেটা এক্স্যাক্টলি কোথায়। আমার মুখের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে তোমার বাচ্চা না? সে কি? তারপর কি হলো ওখানে? তোমার পিসি কি করলেন ওখানে গিয়ে? পিসির সাথে নিখিলদার খুব ঝামেলা হয়েছে। পিসি বলেছে যে বৌদিকে কোনো দিনও মেনে নেবেন না, কিন্তু নিখিলদা কোনো কথা শোনেনি। নিখিলদা বলেছে যে বৌদিকে আর ওকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি ভাবতেই পারিনি অর্ক যে নিখিলদা আমার দিদিকে এত ভালোবাসে। ওরা কত ঝড় ঝাপটা পেরিয়ে এসেছে। ওদের ভালোবাসা এখন সব কিছুর উপরে। ওরা দুজন দুজনের জন্য কি না করেছে তুমি ভাবতে পারো অর্ক?